আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। ছাত্র জীবন অর্থাৎ পড়াশোনা জীবনে যে সফটওয়্যারের কাজগুলো তোমাদের জানা উচিত। মূলত বর্তমান বিশ্ব হচ্ছে প্রযুক্তি নির্ভর বিশ্ব। টেকনোলজির এই যুগে তোমাকে অবশ্যই টেকনোলজির ধাপে, ধাপে চলতে হবে। সেই দিক থেকে এই প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সামান্য দক্ষতা খুব সামান্য দক্ষতা লাখো চাকরি প্রার্থী থেকে এগিয়ে রাখবে। আজকে আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ৬টি সফটওয়্যার নিয়ে কথা বলবো। যে সফটওয়্যারগুলোর কাজ তোমরা এই ছাত্র জীবনে শিখতে পারো। এক্ষেত্রে অবশ্যই বলবো এই সফটওয়্যারগুলোর কাজ যদি তুমি শিখে রাখো, বর্তমান জগতে তোমাকে অবশ্যই হাজারো লাখো শিক্ষার্থী বা চাকরি প্রার্থী থেকে তারা তোমাকে আলাদাভাবে একটু রেখে দিবে। কারণ তুমি কাজগুলো জানো এবং এই কাজগুলো শেখার একদম মোক্ষম সময় হচ্ছে ছাত্র জীবন। কারণ এগুলো জব সেক্টরে গিয়ে এই কাজগুলো শেখার কোনো দরকারই নাই। এক্ষেত্রে যদি আমি উদাহরণস্বরূপ বলি, তোমার বন্ধু যে এই সফটওয়্যার কাজগুলো জানে না আর তুমি কাজটা জানো, সেক্ষেত্রে তোমার বন্ধুকে আর তোমাকে যদি এক জায়গায় দাঁড় করানো হয়, অবশ্যই এক্ষেত্রে তোমাকে প্রাধান্য বেশি দেওয়া হবে যদি তুমি কাজগুলো জানো। এবং এই প্রত্যেকটা সফটওয়্যারই চাকরির বাজারে প্রচুর প্রাধান্যতা রয়েছে। সো চলো আমরা আজকে সফটওয়্যারগুলো নিয়ে কথা বলবো। এক্ষেত্রে এমন কোনো সফটওয়্যার না যেটা তোমাদের নাগালের বাইরে। সবগুলো ফ্রি সফটওয়্যার এবং তোমরা খুব সহজে এগুলো দেখে শিখতে পারবা এবং সেই বিষয়গুলো সম্পূর্ণ তোমরা ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল পাবা এবং সেখান থেকে বিষয়গুলো শিখতে পারবা। দরকার শুধুমাত্র একটু ইচ্ছা। দেখো, ইউটিউব এমন একটা জায়গা যেখানে সব কিছু সলিউশন দেওয়া আছে। কিন্তু তারপরেও আমরা টাকা খরচ করে বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টারে যাই, এখানে যাই, ওখানে যাই। কেন? কারণ আমাদের ইচ্ছা হচ্ছে না ইউটিউব থেকে দেখতে। আমরা চাচ্ছি টাকা খরচ করব। সো তুমি যদি মেন্টালি সেট থাকো যে না আমি এটা বিষয় শিখব এবং শেখার জন্য আমি ইউটিউবকে বেছে নিব, দেন এনাফ। সো চলো আমরা মূল টপিকে চলে যাই। তার আগে একটি কথা বলে রাখতে চাই, শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের সাথে কানেক্টেড থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর নেক্সট কোন ধরনের ভিডিও চাও বা কোন বিষয়গুলো বা ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আমরা পরবর্তী চেষ্টা করব ভিডিও তৈরি করার। তো চলো আমরা দেখে নিই কী, কী সফটওয়্যার নিয়ে কথা বলবো। আমি বলেছি গুরুত্বপূর্ণ ৬টি সফটওয়্যার থাকছে আজকের ভিডিওতে। আমরা সম্পূর্ণ স্টুডেন্টদের কথা মাথায় রেখেই এই ভিডিওটি করছি। সো প্রথম যে সফটওয়্যার রয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এইটা এমন একটা সফটওয়্যার, এটা ডকুমেন্টারি সফটওয়্যার। এখান থেকে যদি আমি তোমাদের উদাহরণস্বরূপ বলি, তোমাদের যত বই দেখো, বই লেখে, বিভিন্ন ধরনের সিভি লেখে, বড়, বড় গাইডগুলো লেখে, বড়, বড় যদি আমি তোমাদের বলি যে আমাদের বিভিন্ন লেখকের বই দেখি, সকল বই, সকল কিছু কিন্তু এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা হয়। তাছাড়া সিভি থেকে শুরু করে সকল কাজগুলো তোমরা এই মাইক্রোসফট ওয়ার্ড থেকে করতে পারবা। তাছাড়া অ্যাডভান্স লেভেলের কাজও তোমরা এখান থেকে করতে পারবা। এবার সেই সফটওয়্যারটা তোমরা কোথায় পাবা? এই প্রশ্নটা স্বাভাবিক সবার মাথায় আসে। দেখো, এটা অনলাইনে অ্যাভেলেবেল, তোমরা ডাউনলোড করতে পারবা। তাছাড়া এটা উইন্ডোজ, যারা উইন্ডোজ দেয় তাদের কাছ থেকে তোমরা এটা পাবা। যখন তুমি কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ দিবা তখন তুমি এটা সংগ্রহ করতে পারবা। আর বাকি টিউটোরিয়াল বা যা বলো সেটা তো অবশ্যই তুমি ইউটিউবে অ্যাভেলেবেল পেয়ে যাবা। লাখ, লাখ মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ফুল কোর্স দেওয়া আছে। হয়তো আধা ঘন্টার একটা কোর্স করলেই তুমি মাইক্রোসফট ওয়ার্ডে সব কিছু জেনে যাবা। দেন যদি আমরা পরবর্তী কথা বলি, এরপর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ। বিভিন্ন ধরনের আমরা যদি পাওয়ার পয়েন্ট দেই, বিভিন্ন ধরনের আমরা যদি প্রেজেন্টেশন দিতে যাই, অফিসে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন, ক্লাসে প্রেজেন্টেশন, সব জায়গায় পাওয়ার পয়েন্টের চাহিদা ব্যাপক। তাছাড়া পাওয়ার পয়েন্ট অনেকটা অ্যাডভান্স লেভেলের কাজ। পাওয়ার পয়েন্ট এবং হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এই ২ টা কাছাকাছি একটা বিষয়। অর্থাৎ এই ২ টার যে মানে মেনুগুলো আছে এবং টুকটাক সব কিছুই কিন্তু একদম সেম। সো তোমরা পাওয়ার পয়েন্ট এই মাইক্রোসফট ওয়ার্ডের সাথে একসাথে পেয়ে যাবা এবং এটার কাজও তোমরা ইউটিউবে অ্যাভেলেবেল পাবা এবং সেগুলো দেখে তোমরা এগুলোর কাজ শিখতে পারো। পরবর্তী যেটা সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল হচ্ছে এমন একটা সফটওয়্যার, বা সফটওয়্যার যদি আমরা বলি, এটা খুব অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার। এখানে বিভিন্ন ধরনের গাণিতিক সূত্র আছে, বিভিন্ন ধরনের গাণিতিক কাজ আছে, বিভিন্ন ধরনের বড়, বড় হিসাব নিকাশ করার জন্য এই মাইক্রোসফট এক্সেল ব্যবহার করা হয়। সো মাইক্রোসফট এক্সেল সম্পূর্ণ কাজ যদি তুমি জানতে পারো, তোমার ধরো বিভিন্ন ধরনের গার্মেন্টস কোম্পানিতে এই এক্সেল শিট দিয়ে তারা সম্পূর্ণ গার্মেন্টস ১,০০০ ১,৫০০ মানে তোমার কর্মচারীর বেতন শিট সব কিছু করা হয়। সেক্ষেত্রে একটা সফটওয়্যার বলতে পারো, একটা বিজনেস সফটওয়্যারের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের গাণিতিক বিষয়গুলোর ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে এক্সেলটা কাজে লাগে এবং এই এক্সেলটা ওই মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টের মধ্যে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবা। সাথে তোমরা এটার যে টিউটোরিয়ালগুলো সেগুলো ইউটিউবে পেয়ে যাবা। পরবর্তী আরেকটা সফটওয়্যার রয়েছে সেটা হচ্ছে Adobe Photoshop। Adobe Photoshop, আমরা ফটোশপ বলতে কী বুঝি? মোবাইল থেকে হয়তো এডিট করা, নয়তো কোনো একটা সফটওয়্যার বের করে এডিট করা, বাট আসলে মোটেও তা না। Adobe Photoshop একটা অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার। এই সফটওয়্যারটা কম্পিউটারের মাধ্যমে চলে এবং তোমরা এই সফটওয়্যারটার মাধ্যমে, ফটোশপের মাধ্যমে ভালো, ভালো তোমরা এডিটিং, যেটা আমরা দেখি, আমরা যদি ছবি তুলতে যাই ফটোকপির দোকানে বা যে ফটো স্টুডিও আছে, তারা কিন্তু Adobe Photoshop এ কাজ করে। সো এরকমের যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আছে
সেগুলো তোমরা এই Adobe Photoshop থেকে করতে পারবা। এক্ষেত্রে অবশ্যই তোমাকে কম্পিউটার থাকতে হবে এবং কম্পিউটার তোমরা এটা ইন্টারনেট থেকে অ্যাভেলেবল তোমরা এটা ডাউনলোড করতে পারবা। সাথে এটা টিউটোরিয়াল যদি বলো সেটাও YouTube এ অ্যাভেলেবল আছে। তোমরা সেই টিউটোরিয়ালগুলো দেখতে পারবা। পরবর্তী সফটওয়্যারটা সেটা হচ্ছে Adobe Premium। এইটা যদি বলি একটু আলাদা করেই কথা বলতে হবে এই Adobe Premium Pro কে নিয়ে। এটা একটা ভিডিও সফটওয়্যার। আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর আছি বাংলাদেশে কেন বলি পৃথিবীর 90% থেকে 70% 70 থেকে 90% কনটেন্ট ক্রিয়েটর এই Adobe Premiumটা ইউজ করে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এবং বড়, বড় শর্ট ফিল্ম, নাটক, মুভির ক্ষেত্রেও এই Adobe Premiumটা ইউজ করা হয়। কারণ এটা এতটা অ্যাডভান্স লেভেলের একটা সফটওয়্যার কি করা যায় না ভাই সবকিছু করা যায়। এবং তুমি যদি কাজ জানো এবং এটার কাজ যে মানে কাজের কোনো শেষ নাই। খালি দিন, দিন কাজ জানতেই পারবে এত কাজ আছে এটার ভিতরে। সো এটাকে তোমাকে শিখতে হবে। তুমি যদি ভিডিও এডিটিং এর উপর কাজ করতে চাও এবং এক্ষেত্রে অবশ্যই চাকরির বাজারে ভিডিও এডিটিং এর বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে। সো অবশ্যই Adobe Premium যে সফটওয়্যার রয়েছে এটাকে আমরা তোমাদেরকে সাজেস্ট করব। এরপর আরেকটা সফটওয়্যার রয়েছে সেটা হচ্ছে Adobe Illustrator। সো Illustrator হচ্ছে Adobe তোমাদের যে Photoshop রয়েছে তার একটা অ্যাডভান্স ভার্সন এবং Adobe Illustrator দিয়ে অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করা যায় যেটা Photoshop দিয়ে করা যায় না বা Photoshop দিয়ে করতে তোমার যদি কষ্ট বেশি হয় Adobe এখান থেকে করতে আরও খুব কষ্ট কম হবে। এবং এখানে তুমি যদি বলো আমরা বিভিন্ন ধরনের লোগো তৈরি করা দেখি, আমরা বিভিন্ন ধরনের ব্যানার তৈরি করা দেখি, বড়, বড় ব্যানার যেগুলো খুব হাইলি ডিজাইন করা এই Adobe Illustrator দিয়ে করা হয়ে থাকে। সো এই দিক থেকে অবশ্যই তোমাকে এই সফটওয়্যারটাকে আমরা সাজেস্ট করব। এই যে ৬টা সফটওয়্যার নিয়ে আমরা এখানে কথা বললাম, সবগুলো সফটওয়্যারই তোমার কম্পিউটারে বা ল্যাপটপে চলবে। এক্ষেত্রে এগুলো কোনো কিছু মোবাইলে ব্যবহার করার মতো না। দেখো মোবাইলে এগুলো ব্যবহার করা প্রথমত যাবে না, দ্বিতীয়ত হচ্ছে মোবাইলে ব্যবহার করলে মোবাইল সেভাবে টিকবেও না। অনেক আছে যেগুলোর বিভিন্ন ধরনের স্মল ভার্সন আছে যেগুলো মোবাইলে ইউজ করা যায়। তবে আমি বলব তুমি যদি প্রফেশনাল মুভ করতে চাও অবশ্যই একটা ল্যাপটপ বা একটা কম্পিউটারের সহায়তা নাও এবং এক্ষেত্রে এখনকার যুগে একটা শিক্ষার্থীর একটা ল্যাপটপ, একটা কম্পিউটার কিন্তু এটা স্বাভাবিক বিষয়। অবশ্যই এক্ষেত্রে পরিবারকে কনভিন্স করে নিয়ে নাও। কারণ একটা ফোন যদি তুমি 20,000 টাকা দিয়ে কিনতে পারো, সেই 20,000 টাকা দিয়ে কিন্তু তুমি অলরেডি একটা পিসি কিনতে পারবা। আমি যে পিসি দিয়ে ভিডিওটি করছি সেটা মাত্র 19,000 টাকা দিয়ে আমি তৈরি করছি। কঠিন কিছুই না ভাইয়া, যদি তোমার একটু সদিচ্ছা হয়। আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো বা আমাদের ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারো। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।